ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদী থেকে অবৈধ মাটি কাটার অভিযোগ, একাধিক ব্যক্তি আটক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর কাকবাড়ি 14 নম্বর পয়েন্টের কাছাকাছি পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেসিবি মেশিনের মাধ্যমে 10 থেকে 15টি ট্রাক্টরের সাহায্যে নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটা হচ্ছিল। অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র ছাড়া এই কার্যক্রম চালাচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। এভাবে মাটি কাটা হলে বর্ষায় নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি পদ্মা নদীর গর্ভে জমি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের ক্ষতিসাধন হওয়ার ভয় তৈরি হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দা কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাইনুল হকের। তবে তিনি জানিয়েছেন, মাটি কাটার এই কর্মকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। সেখানে একটি জেসিবি মেশিন এবং বেশ কয়েকটি ট্রাক্টর সহ 7 জনকে আটক করেছে। বর্তমানে মাটি কাটার কাজ বন্ধ রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এটি সীমান্তবর্তী এলাকায় পরিবেশগত সংকটের পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সম্বন্ধে কয়েকজন আমাকে ফোন করেছিল যে এখানে চরকাকমাইতে পাড়ের ধার থেকে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি বিএসএফ যে নতুন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে দেওয়া হচ্ছে। বিএসএফের ক্যাম্পে মাটির প্রয়োজন আছে, এটা ঠিক কথা। তার মানে এই নয় যে পাড় ঘেঁষে মাটি কাটবে, যেটা বন্যার সময়তে আবার নতুন যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আবার ভেঙে যাবে, সেটা আমরা চাই না। কিন্তু ক্যাম্পে মাটির প্রয়োজন আছে, এটা ঠিক, কিন্তু মাটি কাটারও জায়গা আছে। একদম নদীর ভিতরে চলে যাক, যেটা কাটলে বরঞ্চ লাভ আছে, কারণ নদীর তলাটা দিন দিন ভর্তি হয়ে যাচ্ছে। এই ভর্তি হওয়াটা যখন নদীটা কেটে নেবে, তাহলে কিন্তু এই পাড়টা নতুন করে ভাঙবে না। আমার কাছে যখন ফোন টোন করলো, আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে তো কেউ ব্যাপারে লিখিত বা পঞ্চায়েতে এসে কেউ জানায় না, আমরা ফোনে খবর পেলাম, আমরা ওসিকে জানিয়েছি, ওসি গাড়ি পাঠিয়েছে, আশা করি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা কি অবৈধভাবে আপনার নদীর ধারে মাটি কাটাচ্ছে এমন ভাবে যাতে আপনার নদীর যখন বন্যার জল ঢুকে তখন আপনার ওই সঙ্গে সঙ্গে ভাঙিয়ে চলে যাবে এরকম ভাবে। এর আগে একবার এরকম মাটি কাটা হয়েছিল, তারপরে আপনার এই চাষাবাদের জমি সব ভেঙে গেছে। হ্যাঁ, যাতে এই যে মাটিটা না কাটা হয় তার জন্য আপনার বিডিও থানা ও কি বলছে আপনার ভূমি দপ্তরের যেসব কি বলছে লোকজন আছে তাদের কাছে আমাদের আবেদন যাতে মাটিটা না কাটা হয়। কাটছে আজ থেকে আপনার সকাল 7টার থেকে শুরু হয়েছে কাটা। আপনার জিসিবি দিয়ে গেছে মাটিটা কাটছে, প্রায় 20খানা কি বলছে আপনার টলি আছে, 2খানা কি বলছে আপনার কি বলছে জিসিবি আছে। কৃষকদের জমি ভেঙে গেলে ধরনের খাইতে পাবে না, এই এক বিষয়, প্রধান বিষয়। আর কৃষকদের জমি হারিয়ে গেলে তো সবই হারিয়ে গেল, বুঝতে পারলেন। এখন চাই যে এই মাটিটা যাতে না কাটা হয়, হ্যাঁ এটাই আমরা চাই, যাতে মানুষ আপনার চাষাবাদ। আমাদের যতটুকু জানা আছে এটাই। বলছে পদ্মা নদীর একদম পাড় ঘেঁষে এমনভাবে মাটি কাটা হচ্ছে, সেটা জল ঢুকলে ধসে যাবে বা ভালো জমি নষ্ট হবে, এরকম বলছে। আমার জানা মতে যেটুকু আমি জানি, বিএসএফ ক্যাম্পে যখন মাটি কাটা হচ্ছে, বিএসএফরা নদীর ধারে মাটি কাটতে দেবে না। সেই বিএসএফের নলেজই মাটিটা কাটা হচ্ছে, কোথায় মাটি কাটা না হচ্ছে। অবশ্যই বিএসএফের নজরদারি আছে। এটা যারা করেছে এটা বদমাইশিগিরি বলছে এটাই। আচ্ছা, আপনার বলছে প্রাক্তন মেম্বার মাইনুল, তারাই মাটি কাটাচ্ছে, আপনাদের নাম আসছে, কি বলবেন? ও আমার নাম দিয়েছে না, ও এখানকার যে সিপিডাব্লিউ যে কাজটা হচ্ছে ক্যাম্পে, এখানকার সিপিডাব্লিউ যখন কাজটা শুরু হওয়ার আগে থেকে এখানকার যে ইঞ্জিনিয়ার আসতো তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে। আমরাও ছোটোখাটো একটা কন্ট্রাক্টারি ব্যবসা করি, সে অনুযায়ী আলাপ আলোচনা আছে। সেই আলোচনা থেকে তারপরে কন্ট্রাক্টার হলো, কন্ট্রাক্টারের সঙ্গে